৬ মে দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী আমলের বিভিন্ন মামলার সাজা নিয়ে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এর পরপরই আইনি প্রক্রিয়ায় সক্রিয় হন তিনি। এ প্রেক্ষিতে দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জুবাইদা রহমান। তার আবেদনের প্রেক্ষিতে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। সেই সঙ্গে ১৪ মে এ রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ডাক্তার জুবাইদা রহমানকে খালাসের রায় দেন। এ মামলায় আপিল না করলেও অবৈধ সম্পদের কোনো সত্যতা না পাওয়ায় খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আদালত পর্যবেক্ষণে বলেন, যে প্রক্রিয়ায় এ মামলায় সাজা দেয়া হয়েছে সেটি সঠিক হয়নি। একটি টাকাও, একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে, অর্থাৎ এই ৫৪,০০০ বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। এদিকে এই মামলার ত্রুটির দায় স্বীকার করেন দুদকের আইনজীবী। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৭ সালে করা মামলায় তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন আদালত।